এই, ফ্রিজ থেকে আমার মিষ্টি কে খেয়েছে রে? আমি তোমার মিষ্টি খাবো কেন? হয়তো চোরে খেয়েছে। চোরে খেয়েছে মানে? চোর ঘরের ভিতরে আসলো কিভাবে? চোর কিভাবে আসবে সেটাও তোমাকে বলে দেওয়া লাগবে? দরজা আছে না, দরজা দিয়ে ঢুকেছে। এই, তুই আমাকে উল্টে পাল্টা কি বুঝাচ্ছিস? আমি তো দরজা বন্ধ করে রেখেছিলাম রে। তাহলে জানলা দিয়ে ঢুকেছে? জানলা দিয়ে কিভাবে ঢুকলো? জানলায় তো গ্রিল দেওয়া আছে। আব্বা, চোর মনে হয় খুব চিকন ছিল, তাই জানলার গ্রিল দিয়ে ঢুকে গেছে। আমার সাথে চালাকি করছিস তাই না? চালাকি না আব্বা, তোমার তদন্তে সাহায্য করছি। তাহলে এক কাজ কর, তুই উঠে আয়। আব্বা, আমি উঠে আসবো কেন? তুমি কি ওখান থেকে কথা বলতে পারছো না? শুন, বেশি না কথা বলে কাছে আয়, তোকে দিয়ে তদন্ত শুরু করব। এই, তোর মুখ দিয়ে মিষ্টির গন্ধ বের হচ্ছে কেন রে? আব্বা, মিষ্টির গন্ধ না তো, টুথপেস্টের গন্ধ। এই, টুথপেস্ট থেকে কোনোদিন রসগোল্লার গন্ধ আসে নাকি রে? শোনো আব্বা, তুমি মনে হয় জানো না এটা নতুন ফ্লেভার। তাহলে ফ্রিজের পাশে তোর স্যান্ডেল দেখলাম কেন? সেটা আমি কি করে বলবো, হয়তো স্যান্ডেল হাঁটতে হাঁটতে চলে গেছে। তুই কিন্তু আমার মেজাজ গরম করে দিস না। স্যান্ডেল কোনোদিন হাঁটতে পারে নাকি রে? স্যান্ডেল হাঁটতে পারে কি পারে না সেটা আমি কি করে বলবো? তুমি স্যান্ডেলকে জিজ্ঞেস করো। সত্যি করে বল, মিষ্টি কে খাইয়েছে? না হলে কিন্তু মার একটাও মাটিতে পড়বে না। আব্বা, তাহলে তোমাকে একটা প্রশ্ন করি। আচ্ছা কর। মিষ্টি কি মেলা দিন ধরে ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যায়? হ্যাঁ, হতেই পারে। তাহলে তো আব্বা আমি ভালো কাজ করেছি। ভালো কাজ করেছিস মানে? তোমাকে আমি বাঁচালছি। আমাকে বাঁচালছিস মানে? মিষ্টি গালা কেমন জানি হয়ে গেছিল, তাই আমি খেয়ে ফেলেছি। তোমার মেলা বয়স হয়ে গেছে, তুমি যদি ওই মিষ্টি খাইতে তাহলে তো তোমার ক্ষতি হতো। এখন বলো, তোমাকে আমি বাঁচালাম কিনা? বাহ, তোর কথা শুনে তো আমার খুব ভালো লাগলো। তুই তো দেখছি এখন ডাক্তারও হয়ে গেছিস। তোমার বংশে তো কোনো ডাক্তার নাই, আমি যদি ডাক্তার হই তাহলে কি তোমার ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে। তার মানে তুই হাড়ির গোশ গালাও খাইছিস তাই না? না তো আব্বা, আমি তো হাড়ির গোশ খাইনি। তাহলে হাড়ি থেকে অর্ধেক গোশ গেল কতি? কতি আবার যাবে? দেখো গা, বিলাই খাইছে। এই, আমার বাড়িতে তো বিলাই নাই রে, বিলাই খাবে কি করে? বাড়িতে নাই তো কি হয়েছে, পাশের বাড়িতে নাই, ওদের বাড়ি থেকে এসেছে। তুই তো দেখছি আজকে আমার রক্তচাপ বাড়িয়ে দিবি রে। ওষুধ খেলাও, তাহলে তো আর টেনশন হয় না। তুই মনে হচ্ছে ওষুধ কিনে দিবি। টাকা দাও, আমি এনে দিছি। আমার টাকা দিয়ে আমাকে ওষুধ এনে দিবি? টাকা তুমি ছাড়া আবার কে দিবে? আমি কি ইনকাম করি? শুন, আজ থেকে তোকে যেন রান্নাঘরে ঢুকতে না দেখি। ঢুকবো না, সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। জবর ব্যাপার তো, তুই এত সহজে মেনে নিলি? তুই তো সহজে মেনে নেওয়া ছেলে না। হ্যাঁ, আমার যদি খিদে লাগে, হয় তুমি খাওয়ার লিয়ে এসে দিবা, না হলে মা খাওয়ার লিয়ে এসে দিবে। এতে আবার আমার সমস্যা কি? তুই তো দেখছি সবকিছুর উত্তর তৈরি করেই রাখিস। তবে আব্বা, তুমি কি জানো আমি একটা জিনিসে খুবই দুর্বল। কোন জিনিস রে বেটা? মিষ্টি আব্বা, মিষ্টি দেখলে আমার লোভ সামলাতে পারি না। তাহলে যা, বাজার থেকে 1 কেজি মিষ্টি লিয়ে আয়, তুই বাপ্পাটা মিলে আজকে খাবো। টাকা দাও আব্বা, আমি এখনই যাচ্ছি। ওই প্যান্টের পকেটে মানি ব্যাগ আছে, মানি ব্যাগ থেকে লেগা। ভেরি ভেরি দুঃখিত আব্বা, আমি পারবো না। কেন পারবি না? কাল রাতে তোমার মানি ব্যাগও চোর ঢুকেছিল।